কড়া কথা বলবো। আমাদের সমাজে অনেকেই দেখা যায় যাকাত দেওয়ার সময় হুজুরকে বলা হয় না, হুজুর আমার যাকাত ফরজ হয়েছে, আমি কিভাবে যাকাত দেব, কিভাবে যাকাত প্রদান করব, আমার এই পরিমাণ সম্পদ রয়েছে, আমার যাকাত দিতে হবে কিনা। কোরবানির সময় দেখা যায় অনেকে চেষ্টা করে দেখি আমি কোরবানি দিয়ে না দিতে পারি কিনা, কোরবানি যদি না দিয়ে পারি তাহলে আমি চেষ্টা করি। হুজুরকে বলা হয়, হুজুর আমার কোরবানি আমার জন্য ওয়াজিব কিনা। যাকাতের বেলায় যদি হিসাব করতে হয় দেখা যায় তার অনেক টাকা চলে যাবে। যেমন কারুনের উপর যাকাত ফরজ করা হয়েছিল। কারুন ভেবেছে আমার সারা বিশ্বে আমার এত সম্পদ, আমি যদি আল্লাহর রাস্তায় লাখে 2500 টাকা বা লাখে 1000 টাকা যদি দিয়ে দেই তাহলে আমার সম্পদ থেকে কোটি কোটি টাকা চলে যাবে। হারুন তার যে সম্পদ ছিল সেই সম্পদের সে যাকাত দিতে অস্বীকৃতি জানালো। এমনভাবে অস্বীকৃতি জানালো মূসা আলাইহিস সালামকে এক নারীর মাধ্যমে জিনার করার আযাব মূসা আলাইহিস সালামের কথা পেয়ে দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। সেই কারণ কিন্তু যাকাত দেয় না তার সম্পদের। সকলেই জেনে রাখবেন মহান রব্বুল আলামিন এমন আযাব হয়েছিল, এমন গজব হয়েছিল, হারুনের ওই যে কারুনের যে সম্পদ ছিল সেই সম্পদ এমনভাবে মহান রব্বুল আলামিনকে নাশ করে দিয়েছেন তার আযাবের মাধ্যমে। হাদিসে এসেছে সেই কারুনের সম্পদ মাটির তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নিয়ে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত সেই কারণে সম্পদ নিচে না মাটির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো কি মাটির নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে আর থাকবে, নিচের দিকে দিতেই থাকবে। আমাদের যাকাত ফরজ, যাকাত দিতেই হবে। যাকাত যদি আপনি না প্রদান করেন আপনার সম্পদ, আপনার জন্য সমস্ত সম্পদই আপনার জন্য হারাম হয়ে যায়। আপনার 1 কোটি টাকা আপনি যাকাত দিয়েছেন 50 লাখ টাকার বা 10 লাখ টাকার, যদি আপনার 1 কোটি টাকার যাকাত হয় তাহলে 1 কোটি টাকারই যাকাত দিতে হবে। যদি আপনি 1 কোটি টাকার যাকাত না দেন তাহলে আপনার ওই সমস্ত সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, 10 লিটার দুধের ভিতরে যদি 1 ফোঁটা গরুর চোনা, 1 ফোঁটা গরুর পেশাব যদি কেউ মৃত করে তাহলে কি হয়? ওই 10 লিটার দুধই তার জন্য হারাম হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য যাকাত হলো পবিত্র করা, সম্পদ পবিত্র করা হলো যাকাত। কেউ যদি সম্পদের যাকাত না দেয় তাহলে কি হবে? তার সম্পদ সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। এই হলো আপনার কোরবানি ওয়াজিব। যাকাত যদি কেউ না দেয়, ইচ্ছাকৃত কেউ না দেয় তাহলে তার সম্পদ কি হয়? হারাম হয়ে যায়। আর কেউ যদি যাকাত দিতে অস্বীকৃতি জানায়, কেউ যদি মনে করে আমার সম্পদ আমি যাকাত দিব না, আল্লাহর হুকুমকে কেউ যদি অমান্য করে তাহলে কি হয়ে যাবে? তাহলে আল্লাহর কোরআনের ভাষায় সে কাফের মুশরিক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমি তো এটা বোঝানোর জন্য এক্সাম্পল টেনে নিছি। কিন্তু কেউ যদি কোরবানি না দেয়, কোরবানি ওয়াজিব যদি সে পালন না করে তাহলে কঠিন কালেও সে কাফের ও মুশরিক হবে না। কিন্তু সমাজের মধ্যে দেখেন কতজন লোকে যাকাত দেয় আর কতজন লোকে কোরবানি করে। সমাজের মধ্যে খাওয়ার জন্য, সে সমাজের জন্য সম্মান থেকে সম্মানী হওয়ার জন্য, সে লজ্জা থেকে বাঁচার জন্য সে কোরবানি করে। এতে বোঝা যায় সে কোরবানি আল্লাহর ভয়ে সে কোরবানি করে না। বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর দরবারে আল্লাহর নামে যদি কেউ কোরবানি না করে, আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি কোরবানি না করে, তার নিয়াত যদি নিজের ব্যক্তিগত নিয়াত হয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে কখনই ওই পশুর কোরবানি কবুল ও মঞ্জুর হবে না। বলেন ঠিক কিনা? যাই হোক, কোরবানির আজকে আলোচনা নয়, ঈদুল আজহার দ্বিতীয় দিন একটি মাত্র সকলেই জানেন, তারপর আমি বলে দেই যে তাকবীর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজের ফজর থেকে শুরু হয়েছে। 13 জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর দিতে হবে। কেউ যদি নামাজের সময় তাকবীর দিতে ভুলে যায়, তাহলে তখনই তার মনে পড়বে, সাথে সাথে তার তাকবীরগুলো সে আদায় করে নিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো তাকবীর যদি কেউ না আদায়, এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? ওয়াজিব যদি কেউ তরক করে, তাহলে তার কি অবশ্যই তার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই ঈদুল আজহার সময় আমি দেখেছি, ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার সালাত শেষ হওয়ার সাথে সাথে অনেক মুসলিম মসজিদ থেকে বের হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমি নিজের চোখে দেখেছি। আমি চৌধুরী বাড়ি জামে মসজিদে আমি ঈদুল আজহার সালাত আদায় করেছি, ঈদের নামাজ পড়িয়েছি। অনেক মুসলিমকে বলার পর অনেক মুসলিম চলে গেছেন। ঈদের খুতবা যেমন জুমার খুতবা আগে হয়, নামাজ কি হয় পরে হয়, কিন্তু ঈদুল আজহার নামাজ হয় আগে, খুতবা হয় পরে। এজন্য অনেক মুসল্লি এই সদ্ব্যবহার করে, মানে অসৎ ব্যবহার করে সময়টার। তারা নামাজ শেষ হওয়ার সাথে তারা মনে করে আমার তো ঈদুল আজহার সালাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এ কথা চিন্তা করার সাথে সাথে যখন ঈদুল আজহার 2 রাকাত সালাত 6 তাকবীরের সাথে শেষ হয়ে যায়, সাথে সাথে অনেক মুসল্লি দেখি মসজিদ থেকে বের হয়ে যায়। বলে ঠিক কিনা? কারণ খুতবা শোনা বড় ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব? আপনি যদি ঈদুল আজহার সালাত আদায় করলেন, জুমার সালাত আপনি আদায় করলেন, কিন্তু আপনি খুতবা শুনলেন না, আপনি খুতবা শোনার মতো আপনার আগ্রহ হলো না, আপনি ইচ্ছাকৃতভাবে আপনি খুতবা ওয়াজিব তারপর আপনি শুনলেন না, তাহলে যদি ইচ্ছাকৃতভাবে আপনি যদি এভাবে করেন, তাহলে আপনার আল্লাহর দরবারে আপনার এই ঈদুল আজহার নামাজ এবং জুমার নামাজ আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে কেউ যদি খুতবা না শুনে, তাহলে তার জন্য ওয়াজিব তরক করা দিয়ে গুনাহ রয়েছে। ওই গুনাহ তার আমলনামায় মহান রব্বুল আলামিন প্রদান করে দিবেন। বলেন ঠিক কিনা? যাই হোক, মহান রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, তোমরা যদি আল্লাহর নিয়ামত তোমরা যদি গণনা করো, মহান রব্বুল আলামিন নিজেই ওয়াজ করেন, নিজেই বয়ান করেন, তোমরা যদি মহান রব্বুল আলামিনের নিয়ামত সমূহ তোমরা যদি হিসাব করো, লা তুহসুহা, আল্লাহ বলেন কখনই তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করে শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত কি? ভালো করে খেয়াল করে শুনবেন। যেমন আমরা এই মসজিদে বসা রয়েছে, আমার সামনে বসে আছেন কিনা বলেন? এই যে আপনার শ্বাস প্রশ্বাস করেন, শ্বাস প্রশ্বাস বলতে বোঝায় আপনার শ্বাস নিচ্ছেন যেটা, এটা হলো কি আপনার অক্সিজেন। যেটা ছাড়েন এইটা হলো আপনার কি কার্বন ডাই অক্সাইড। যেটা ছাড়েন আপনি ওইটা হলো আপনার জন্য কি, এটার জন্য আপনার জন্য হলো বিশুদ্ধ নয়, অশুদ্ধ। এটা আপনার ভিতর থেকে যেটা অশুদ্ধ, এটা হলো আপনার জন্য অস্বস্তিকর, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেয়। এইটা বক্ষণ করে বৃক্ষ, আর বৃক্ষ যেটা ছাড়েন ওইটা হলো অক্সিজেন। বলেন সুবহানাল্লাহ। ওই অক্সিজেন আমরা গ্রহণ করি, এটা হলো আল্লাহর নিয়ামত। মহান রব্বুল আলামিন বান্দার জন্য কি যে অশেষ নিয়ামত দান করেছেন, অক্সিজেন। দেখেন, আপনি 10 দিনের খাবার যদি আপনার ঘরের মধ্যে থাকে, কয় দিনের খাবার? 10 দিনের খাবার যদি আপনার ঘরে থাকে, আপনি যদি 10 দিনের খাবার যদি আপনার ঘরে থাকে, আপনার চিন্তা নাই। ভাবেন, এই চিন্তা করে অনেক সময় এই চিন্তাও করেন, আমার 10 দিনের খাবার রয়েছে, আমি 10 দিন পর আমি কিভাবে চলবো। কিন্তু আপনি একবারও ভাবেন না, এই ফ্রিতে আমার নাম আব্দুল ওয়াহাব জহুরী, আমি যদি 1 মিনিট যদি অক্সিজেন গ্রহণ না করি, তাহলে এই দুনিয়াতে আমি আর বেঁচে থাকবো না। কেউ কি বেঁচে থাকতে পারবেন? কেউ কি আল্লাহর কসম দিয়ে বলি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। অক্সিজেন যদি 1 মিনিট 2 মিনিট বন্ধ থাকে, বা সারা বিশ্বে যদি 1 মিনিটের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে কোনো মানুষই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? একটা লোক যদি একবেলা খাবার খায়, এরপর যদি সে 3 দিন বা 4 দিন যদি খাবার নাও খায়, তারপর সে বেঁচে থাকে। বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি আল্লাহর দে কত বড় নেয়ামত হিসাব করে দেখেন। কেউ যদি 1 মিনিট যদি অক্সিজেন গ্রহণ না করে তাহলে দুনিয়াতে সে কখনোই আর বেঁচে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। অথচ আল্লাহর কত বড় নেয়ামত দেখেন। আমার মনে হয় রব্বুল আলামিন যদি এভাবে করে দেওয়া হতো, আল্লাহর যদি এই যে বড় নেয়ামত দেখেন, নেয়ামতের আল্লাহর যে নেয়ামত, কত বড় নেয়ামত আমরা দাম দেই না, মূল্যায়ন করি না। যখন কোনো ব্যক্তি অক্সিজেন দেখুন, কয়েক বছর আগে করোনা গিয়েছিল, করোনার সময় অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, দেখা গেছে 3টা 4টা 10টা বোতল তার অক্সিজেন ব্যবহার করতে হয়েছে। ব্যবহার করার কারণে দেখা যায় মাসে দেখা যায় লাখ লাখ টাকা তার বিল হয়েছে অক্সিজেনের। আপনি হিসাব করে দেখেন, আমার বয়স 40 থেকে 50 বছর, আপনার বয়স 30 বছর, কারো বয়স 60 বছর 70 বছর। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত অক্সিজেন, এই অক্সিজেন আপনি গ্রহণ করেছেন। যদি হিসাব করেন কত লাখ টাকার অক্সিজেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। কত লাখ টাকা হিসাব করে দেখেন, কত লাখ টাকার অক্সিজেন আপনি ব্যবহার করেছেন। কারণ এটা তো ক্রয় করতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে করে দিতেন, যারা কাফের মুশরিক যারা থাকবে তাদের জন্য আমি অক্সিজেন রাখবো না, তাহলে আমার মনে হয় এই দুনিয়াতে কোনো কাফের থাকতো না, মুশরিক থাকতো না, সকলেই আল্লাহর আদেশ মান্য করে মুসলমান হয়ে যেতে, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এভাবেও করতেন, মানে আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ যদি এভাবে করতেন, এশার সালাত দিয়ে আদায় করবে, সে রিফিল করবে অক্সিজেন রিফিল করবে ফজর পর্যন্ত। ফজরের নামাজ আদায় করার পরে সে রিফিল করবে অক্সিজেন। কারণ হলো ফজরের নামাজের পরে যদি সে অক্সিজেন রিফিল না করে তাহলে সে কি যোহর পর্যন্ত সে বেঁচে থাকবে না। এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আইন প্রণয়ন করে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জানিয়ে দিতেন, বলে দিতেন যে না না না, কেউ যদি ফজরের সময় ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি অক্সিজেন রিফিল না করে আসর সে যোহর পর্যন্ত বেঁচে থাকবে না। আসরের সময় যোহরের সময় যদি সে অক্সিজেন যদি রিফিল না করে তাহলে কি সে আসর পর্যন্ত বেঁচে থাকবে না। এইভাবে যদি আইন প্রণয়ন করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা আমার মনে হয় দুনিয়াতে কোনো নামাজি বেনামাজি থাকতো না, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফালাহামাহা ফুজুরহা তাকওয়াহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য স্বাধীনতা দান করছি, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করেছি, তোমরা অক্সিজেন নাও, তোমরা আমার যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত, তোমরা নিয়ামত সেই ভক্ষণ করো। কিন্তু আমি এখানে তোমার ধরা দেবো না, তোমাকে স্বাধীনতা দান করেছি, তোমাকে স্বাধীন করে দিয়েছি। কারণ হলো কাফের মুশরিকরা যে অক্সিজেন গ্রহণ করে ওই একই অক্সিজেন তোমরাও গ্রহণ করো। ওই কাফের মুশরিকরা যেই নদীর মাছ খায় তোমরা সেই একই নদী তোমরা মাছ খাও। আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, আমি তোমাদেরকে ধরা দেই না, আমি তোমাদেরকে ধরা এই দুনিয়াতে ধরা দেব না, আমি তোমাদেরকে এমনভাবে স্বাধীন করে দিয়েছি তুমি যদি চাও জান্নাতেও যেতে পারবে, আর তুমি যদি চাও তুমি জাহান্নামেও যেতে পারবে। কি করলে তোমরা জান্নাতে যাবে সেটা আল্লাহ আমি মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি। আল্লাহ কি জানাই দেয় নাই? আর কি করলে তোমরা জাহান্নামে যাবে আল্লাহ বলেন সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি, বলেন ঠিক কিনা? রাস্তা হলো কয়টা? রাস্তা হলো 2টা। একটা রাস্তার নাম হলো জান্নাত, আর একটা রাস্তার নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন তোমরা যে রাস্তা দিয়ে তোমরা হাঁটতে চাইবে, যে রাস্তা তোমরা আঁকিয়ে ধরবে, ওই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে, বলেন ঠিক কিনা? কেউ যদি জান্নাতে যাওয়ার কাজ করে সে জান্নাতে যেতে পারবে, কেউ যদি জান্নাতে যাওয়ার কাজ না করে সে অটোমেটিক জাহান্নামের রাস্তা দিয়ে সে গমন করতে পারবে, বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহর নিয়ামত আমাদের কি করতে হবে? শুকরিয়া করতে হবে। আল্লাহর নিয়ামত আমরা শুকরিয়া করি না। হিসাব করে দেখেন, এই ফজরের পর থেকে এই যোহরের সময় পর্যন্ত, জুমার আগ পর্যন্ত আমার সামনে যারা বসে আছেন, কত অক্সিজেন আপনারা গ্রহণ করেছেন। আল্লাহর কাছে এই হিসাব দিয়ে তো কুল পাবেন না, এটাই যে হিসাব দিয়ে কুল করতে পারবেন না, হিসাব দিয়ে আপনি কখনই পার পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর আপনার চোখ দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর আপনার হাত দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি সুন্দর শরীর দান করেছেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর আপনার চেহারা গঠন দান করেছেন, বলেন ঠিক কিনা? কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মসজিদে আপনারা এসেছেন, দেখেন আপনি হেঁটে এসেছেন, সুস্থভাবে এই মসজিদে আপনি এসেছেন, বলেন ঠিক কিনা? এই যে নিয়ামত রয়েছে, এই নিয়ামতের শুকরিয়া করে
আপনি শেষ করতে পারবেন না, বলেন ঠিক কিনা? অথচ দেখেন কত হাসপাতাল রয়েছে বাংলাদেশে, হাসপাতালের প্রতি হাসপাতালে দেখেন হাজার হাজার রোগী কাতরাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, তারা মরে যাওয়ার সাথে দূরে থাক। তারা একটু কথা বলবে, কথা বলারও আপনার স্কোপ নাই। তারা দেখা যায় শ্বাস প্রশ্বাস করে আপনার অক্সিজেনের মাধ্যমে, শ্বাস অনেকে খাবার খায়, আপনার কি পাইপের মাধ্যমে খাবার খায়। হায় রে হায়, হাসপাতালে যখন আপনারা যাই তখনই যদি অবলোকন করেন, পর্যবেক্ষণ করেন, তখন বোঝা যায় আমি ওই লোক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অপার মহিমায় আমি কতটা ভালো রয়েছি, বলেন ঠিক কিনা? আমরা নিয়ামতের স্বীকার করি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তোমরা যদি গণনা করো, আল্লাহ বলেন লা তুসুহা, কখনোই তোমরা এই নিয়ামত হিসাব করে গণনা করতে পারবে না। তারপরে দেখেন এখানে অনেকে আছেন তাদের অনেকেরই রয়েছে সন্তান রয়েছে। আমি জানি না কারো সন্তান নয়। আমি এক ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, হুজুর রব্বুল আলামিন আমাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, আমি আমেরিকাতে বাড়ি করেছি, লন্ডনে বাড়ি করেছি, আমারই খুব ক্লোজ লোক। তাকে বলেছি, সে বলছে হে আব্দুল হক জুহরি, রব্বুল আলামিন এত 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 সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আমাকে, আমি প্রায় আমেরিকাতে প্রায় 10 থেকে 15 কোটি টাকা দিয়ে আমি বাড়ি করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সন্তান দেয় নাই। এই সম্পদ মানে বাংলাদেশে এবং আমেরিকাতে যত সম্পদ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ নিয়ে যদি আমাকে একটা সন্তান দিত, হোক সে কন্যা হোক সে ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এই একটা যদি কন্যা সন্তান দিত, এই সম্পদ নিয়ে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিত, তাহলে আমি আল্লাহর কাছে কঠিনভাবে আমি শুকরিয়া জ্ঞাপন করতাম। বলে সুবহানাল্লাহ। কি করতে? আমার এই তো সম্পদ না দিয়ে দিতে, আমার একটা সন্তান দিত, তার কি আল্লাহর কাছে আমি কোটি কোটি গুণ আমি শুকরিয়া আল্লাহর কাছে বাড়িয়ে দিতাম। দেখেন তাতে বোঝা যায় সন্তান আল্লাহর জন্য কত বড় নিয়ামত। আল্লাহ বলেন আল মালু আল বানুন দীনাতাল্লাহ। আল্লাহ বলেন আল বানুন মানে সন্তান এবং সম্পদ, আল মালু আল বানুন দুনিয়ার যে সম্পদ এবং সন্তান, এটা হলো পার্থিব জীবনের জন্য শোভা। কি সম্পদ এবং সন্তান, এটা হলো এই দুনিয়ার জন্য অলংকার। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন সম্পদ এবং সন্তান এইটা হলো দুনিয়ার জন্য অলংকার এবং শোভা। দেখেন একটা সন্তান নয়, একটা সন্তানই নয়, অনেকের 2টা থেকে 3টা 4টা 5টা, অনেকের 10টা থেকে 12টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছেন, বলেন ঠিক কিনা? যার সন্তান হয় নাই সে বুঝে সন্তানের কতটা অভাব, আল্লাহর কত বড় নিয়ামত এই সন্তান। আমরা দেখেন একটা সন্তানই না, 2টা সন্তানই না, অসংখ্য সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই সন্তানের জন্য আমরা কতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের জন্য আল্লাহর বন্দেগী ইবাদত করেছি, চিন্তা করে দেখেন কতটা শুকরিয়া করেছি, কিভাবে শুকরিয়া করেছি। আমরা শুধু সম্পদের পাহাড় গড়ার জন্য চেষ্টা করি, আমরা শুধু হিসাব নিকাশ করি বছরের শেষে বা দিনের শেষে কয় টাকা আমার জমা হয়েছে ব্যাংকে, আমার পকেটে কত টাকা জমা হয়েছে, কতটা লাভ লস হয়েছে, আমরা এগুলো চিন্তা করি। কিন্তু আমরা একটু ভাবি না, একটু চিন্তা করি না। ভালো করে খেয়াল করে শুনবেন, ভালো করে কান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন, হায়াত কি বড় নিয়ামত না? এই যে কত বড় হায়াত, বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আপনি কি একবার দিন হিসাব করেছেন আমার জীবন থেকে 20 বছর চলে গেছে, আমার জীবন থেকে 40 বছর চলে গেছে, আমি যে কত এই 40 বছর বয়সে, এই 50 বছর বয়সে আমি কি আল্লাহর ইবাদত করেছি, কতভাবে আমি আল্লাহর সিয়াম পালন করেছি, কতবার আমি হজ করেছি, কত টাকা আমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছি। এই হিসাব কিন্তু আমরা এইভাবে করি না। যদি আমরা ওইভাবে হিসাব করতাম, যারা এইভাবে হিসাব করে তারা হলো আল্লাহর নিয়ামতকে তারা কঠিনভাবে তারা শুকরিয়া করে। কিন্তু আমরা যেভাবে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার গড়বাড়ি যেভাবে হিসাব নিকাশ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত কিন্তু আমরা পরিপূর্ণ আমরা স্বীকার করি না, হিসাব ও নিকাশও করি না। তাহলে আমরা ধরা খাইয়ে দিতাম। দেখেন এই যে আমরা কোরবানি করেছি গতকাল, আজকে কোরবানি হবে, আগামীকালও হবে কিনা বলেন? হাবিল দেখেন ঈদুল ফিতরের যে ফরদে কিফায়া
ঈদুল ফিতরতে ওয়াজিব সালাত এটা শুরু হয়েছে আল্লাহ কোরআন নাযিলের পর থেকে। কখন থেকে শুরু হয়েছে? কোরআন নাযিলের পর থেকে শুরু হয়েছে ঈদুল ফিতর। কিন্তু ঈদুল আযহা শুরু হয়েছে সেই দিনের প্রাককালে হাবিল কাবিলের সময় থেকে ঈদুল আযহা চলে আসছে। ওই সময় নিয়ম ছিল আল্লাহর দরবারে ওই ব্যক্তির প্রাণী আল্লাহর দরবারে কবুল হবে। মাঠের মধ্যে কেউ যদি কোনো বস্তু রাখতো, কেউ যদি কোনো প্রাণী রাখতো, আল্লাহর আকাশ থেকে কোনো আওয়াজ আসতো, প্রতিধ্বনি আসতো। যেমন প্রতিদিন আসার পরে আগুন আসতো, আগুনে তার কোরবানি কবুল হতো, তার কোরবানিটা আল্লাহ বড় তারা পুড়িয়ে দিত, ভস্মীভূত করে দিত। আর তার কোরবানি কবুল হতো না, তারটা ওইভাবে পড়ে থাকতো। যেমন হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে, কে কোন মেয়ে বিয়ে করবে। হাবিলের সাথে যে আকলিমা ছিল সে ছিল সুন্দরী, আর অন্যের সাথে যে কাবিল, সে কাবিলের সাথে যে মেয়ে ছিল সেটা ছিল কুৎসিত। কাবিল বলল না, আমি রাজি না, আমি তোমার সাথে সুন্দরী মেয়ে, তো ওই মেয়েকে আমি চাই। কাবিল বলল না, হাবিল বলল না, তুমি ওই মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম তোমার ভাগ্যে রয়েছে, তোমার যে কুৎসিত মেয়ে তাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে দিয়েছেন ওই আকলিমা সুন্দরীকে। যখনই দুই ভাইয়ের মধ্যে বাক বিতর্ক শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো, তখন রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম আসলো, হ্যাঁ তোমরা কোরবানি করো, আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে ওই আকলিমা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, হাবিল তিনি আল্লাহর শুকরিয়া গুজার করত, নিয়ামতকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে শুকরিয়া করতেন। তিনি তার যে শস্য ছিল সবচেয়ে প্রিয় ছিল, সবচেয়ে ভালো যে প্রাণী ছিল সেটা আল্লাহর রাস্তায় তিনি দান করেছিলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য ওই মাঠের মধ্যে রেখেছিলেন। আর ওই যে কাবিল তিনি ধান খেতের শস্য করতেন, তিনি যেটা অপছন্দ, যেটা অমূল্যায়ন সম্পদ ছিল ওইটা তিনি মাঠে রাখছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য মাঠে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাবিল যে মাঠে যে প্রাণী রেখেছিলেন সুন্দর সুশ্রী, ওইটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে গেছে। কিন্তু কাবিল ছিল না শুকরিয়া। কাবিল বলল, না আমি এই হুকুম মানি না। হুকুম না মানার কারণে কাবিল হয়ে গেল জালেম। কি হয়ে গেল? জালেম হয়ে গেল। যাই হোক, আমরা এইরকম জালেম হব না, কি হব? হাবিলের মতো ইমানদার হব। দেখেন, এই যে বাংলাদেশেই নয় সারা বিশ্বে কত পশু কোরবানি করেছে। যখনই বাজারে যায় দেখে সবচেয়ে বড় গরু কোনটা, টাকা বেশি কোনটা, আল্লাহর উদ্দেশ্য নয়। বাজারে গিয়ে আমি নিজে বাজার গিয়ে দেখি অনেকে বলে থাকে, হুজুর আপনি দেখেন এই পশুর কত কেজি গোস্ত হতে পারে। আমি বললাম, হে ভাই, আপনি কি গোস্ত খাওয়ার জন্য পশু ক্রয় করবেন, না আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিবেন? আপনি কত কেজি গোস্ত হবে মাপার কি দরকার, দানার কি দরকার? এর মধ্যে আরেকজনে আমার মাথাটা জিজ্ঞেস করে, হুজুর আমি তো কোরবানি করব, আমি কোরবানি করার পরে এই কোরবানি গোস্ত দিয়ে আমি আমার ছেলের বিয়ের অনুষ্ঠান আমি সমাধান করতে চাই। আমি বললাম, আপনার নিয়ত তো ভালো না। বুখারী শরীফের প্রথমেই হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজকর্মই হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোরবানি করবেন কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, আপনার জন্য গোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, কিন্তু আপনার নিয়ত যদি খারাপ থাকে, আপনার নিয়ত হলো আপনার বিয়ের অনুষ্ঠান আপনি পরিচালনা করবেন, যদি আপনার নিয়ত এরকম হয় তাহলে আল্লাহর দরবারে কোশ্চিন কেন আপনার কোরবানি কবুল ও মঞ্জুর হবে না? বলেন ঠিক কিনা? কারণ নিয়ত তো ঠিক নেই। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আপনার আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই যে দুবার সালাত আপনারা আদায় করতে এসেছেন, কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার জন্য। এই মধ্যে যদি কেউ যদি খেত থেকে থাকে মানুষকে দেখানোর জন্য, বা ঘরে থাকলে আমার লজ্জা হবে, আমার ছেলের বউ বা আমার দামাই দেখে ফেলবে আমি মসজিদে যাই নাই, এরকম যদি অস্থিরতা নিয়ে, এরকম মন মানসিকতা নিয়ে কেউ যদি আল্লাহর মসজিদে ইবাদত করার জন্য আসে, দুমার নামাজ আদায় করার জন্য আসে, তাহলে ওই ব্যক্তির দুমার নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল ও মঞ্জুর হবে না। তাই হোক, আমরা দায়ী করবো কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনার সাথে বন্ধুত্ব করব কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে। কারোর সাথে আমি শত্রুতা করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আজকে থেকে বয়ান নিয়ে যান,
আজকে একটা আমল নিয়ে যান, এই দুনিয়াতে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে বাঁচিয়ে রাখবে, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শ্বাস প্রশ্বাস রাখবে, আমি তাই করি না কেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব। বলেন সুবহানাল্লাহ। এই নিয়তটা আমরা করতে পারি কিনা বলেন? দেখেন, অনেক আলোচনার সময় কম। হযরত লোকমান ছিল, লোকমান দেখেন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া কিভাবে করেছেন। লোকমান রাদিয়াল্লাহু আনহু তিনি এক ব্যক্তির কর্মচারী ছিলেন। তার মালিক বলল, হে লোকমান, তুমি একটা খাসি জবাই করো, একটা ভেড়া জবাই করো। ভেড়ায় জবাই করার পরে যেইটা ভেড়ার সবচেয়ে উৎকৃষ্ট, যেইটা ভেড়ার গোশতের মধ্যে সবচেয়ে ভালো, ওইটা আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কি করেছেন? একটি ভেড়া জবাই করেছেন। কোথাও বলেছে একটা বকরি জবাই করেছেন। বকরি জবাই করার পরে তিনি ওই বকরির হৃৎপিণ্ড এবং দিব্যা নিয়ে এসেছেন। আবার মালিক বললেন, হ্যাঁ ভালো করেছো, তুমি আবার চলে যাও, তুমি আরেকটা তুমি বকরি জবাই করো। বকরি জবাই করার পরে ওই বকরির যেটা সবচেয়ে নিকৃষ্ট, মানে ওই প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, ওইটা তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান কি করেছেন? তিনি আবার ওই বকরি জবাই করার পরে তিনি আবারও হৃৎপিণ্ড নিয়ে এসেছেন আর দিব্যা নিয়ে এসেছেন। এই যে হযরত লোকমান আলাইহিস সালামের যে মালিক ছিল, তিনি বললেন, হে লোকমান, তুমি আমার সাথে কি তামাশা করতেছ? তুমি কি আমার সাথে লোক দুষ্টমি করা শুরু করেছ? আমি তোমাকে বললাম একটা পশু জবাই করার পরে, একটা প্রাণ, একটা বকরি জবাই করার পরে সবচেয়ে উত্তমটা নিয়ে আসো। তুমি উত্তমটা নিয়ে এসে বুঝলাম, তা আবারও তুমি পশু জবাই করেছ। জবাই করার পরে তুমি আবারও কি উল্টা পাল্টা জিনিস নিয়ে এসেছ। তুমি নিয়ে এসেছো হৃৎপিণ্ড, আর নিয়ে এসেছো তুমি কি নিয়ে এসেছো? দিব্যা নিয়ে এসেছো। আবারও তুমি দিব্যা নিয়ে এসেছো, হৃৎপিণ্ড নিয়ে এসেছো। আমি তোমাকে বললাম উত্তম আর অনুত্তমের জন্য। লোকমান বললেন, হুজুর, কোন মানুষের যদি হৃৎপিণ্ড ভালো হয়ে যায়, হৃৎপিণ্ড ভালো থাকে আর দিব্যা যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে উত্তম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি তার শরীরের ভিতরে দিব্যা যদি খারাপ হয়ে যায় আর যদি হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অনুত্তম হয়ে যায়। এর মানে তার জীবনে তো সর্বশ্রেষ্ঠ উত্তম হলো কোনটা? যেটা হৃৎপিণ্ড এবং দিব্যা। আর যদি তার মুখ যদি ভালো না হয়, অন্তর যদি ভালো না হয়, ওইটাই তার জন্য উত্তম হয়ে যায়। বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন শোকার গোদারিয়া বান্দা। একদিন এইভাবে তিনি মসজিদে আলোকপাত করতেছিলেন, বয়ান করতেছিলেন। বয়ান করার প্রাক্কালে লোকমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে লোকমান, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি ওই লোকমান যার সাথে আমি একসাথে ছাগল মানে মেষ পালন করতাম? আমরা জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা মেষ চালাইতাম, আমরা মেষ পরিচালনা করতাম। তুমি কি সেই লোকমান? লোকমান সাথে উত্তর দিলেন, আমি হলাম ওই লোকমান। কোন লোকমান? আমি এবং তুমি দুইজনই ছিলাম কর্মচারী, দুইজনই একসাথে আমরা মেষ চালাতাম। আমি হলাম ওই লোকমান। কিন্তু সমাজের মধ্যে দেখা যায়, ভালো করে খেয়াল করে শুনবেন, যেমন আমার এক পরিচিত ব্যক্তি আছে, আমি তাকে বললাম, ফেসবুকে আমি স্ট্যাটাস দিলাম, আমি লিখলাম, হে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কত টাকার মালিক করেছে তুমি নিজেই জানো না। আমার গ্রামের মধ্যে তুমি 3, 4টা 5তলা বাড়ি করেছো এবং ঢাকা শহরে বাড়ি করেছো, তোমার বিদেশে তোমার বাড়ি রয়েছে, আমি যতটুকু জানি। আমাকে এই কমেন্টটা দেখার সাথে সে আমাকে ব্লক করে দিয়েছে। এর মানে কি? সে আমাকে বলেছে, হে ভাই, আপনি আমাকে কেন এরকম আপনি আমাকে কমেন্ট করলেন? পিছনে ঘটনা আপনি কেন আমাকে দাঁড়াইলেন? লোকমান বলল, হে ভাই, হ্যাঁ, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কর্মচারী বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শুকরগুজারি করার পরে রব্বুল আলামিন আমাকে অঢেল সম্পদের মালিক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে অনেকেই আছেন, দেখবেন সে জীবনে কিছুই ছিল না, যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছেন। দেওয়ার পরেও দেখবেন তাকে তো তার পিছনে ঘটনা তাকে মনে করিয়ে দেন, স্মরণ করিয়ে দেন। তাকে বলবেন, না আমি তো এরকম ছিলাম না। যেমন দেখেন, বড় একটা ঘটনা হাদিসের মধ্যে, এক ব্যক্তি ছিল অন্ধ। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এসে তাকে বললেন, তুমি অন্ধ, তুমি আল্লাহর কাছে কি চাও? তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অন্ধত্ব ভালো করে দেয়, তাহলে আল্লাহর কাছে আমি সারা জীবন শুকরিয়া জ্ঞাপন করব। সাথে সাথে তার অন্ধত্ব ভালো হয়ে গেছে। বড় ঘটনা আমি ছোট্ট করে বলি। আরেক ব্যক্তি ছিল, সে ছিল প্রতিবন্ধী,
তাকে বলা হলো তুমি তো প্রতিবন্ধী, আল্লাহ তোমার যদি প্রতিবন্ধী তোমাকে ভালো করে দেয়, তোমার এই প্রতিবন্ধিত্ব যদি ভালো করে দেয় তুমি কি আল্লাহ শুকরিয়া করবা? বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি আমাদের প্রতিবন্ধিত্ব রয়েছে, আল্লাহ যদি আমাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়, আল্লাহ সারা জীবন শুকরিয়া জ্ঞাপন করব। আরেক ব্যক্তি ছিল বোবা, কথা বলতে পারো না, তাকেও অনুরূপভাবে ভালো করে দেওয়া হলো। 3 ব্যক্তি কি কোনো সম্পদ দেওয়া হলো, তারা সম্পদের দেওয়ার পরে তারা 3 জনই ব্যক্তি বড় হয়ে যাওয়ার পরে একদিন ওই ফেরেশতা এসে বলল, হে ভাই তুমি একদিন তো তুমি অন্ধ ছিলা, আল্লাহ তোমাকে অন্ধত্ব ভালো করে দিয়েছেন। না না না, আমি তো অন্ধ ছিলাম না, কে বলেছে? আমি কখনোই অন্ধ ছিলাম না। না না, তুমি অন্ধ ছিলা এবং তুমি গরিব ছিলা। না, আমি অন্ধ ছিলাম না, গরিবও ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি ঠিক বলেছো। হ্যাঁ আমি ঠিক বলেছি, আমি কখনোই অন্ধ ছিলাম না, আমি গরিবও ছিলাম না। ঠিক আছে, তুমি তো তোমার পিছনের কথা বলে গেছো। আল্লাহ তোমার শুকরিয়া করো না, তুমি আল্লাহ শুকরিয়া না জ্ঞাপন করার কারণে তুমি কঠিন ভুল করেছো। তুমি এই দুনিয়া শেষ, তোমার জন্য দুনিয়া শেষ করলে এবং আখিরাত তোমার জন্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কি হলো? রব্বুল আলামিন যে পিছনে যেভাবে ছিল অন্ধ ছিল আর যেভাবে ফকির ছিল, আল্লাহ ওইভাবে তাকে করে দিল। আর এক ব্যক্তির কাছে গেল, সেই একই কথা বললো, না না আমি তো বোবা ছিলাম না। রব্বুল আলামিন বলেছেন ও তো অনেক শুকরিয়া বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার আগের মতো করে দিলেন। তৃতীয় ব্যক্তি তার কাছে দেওয়া হলো, ফেরেশতা গিয়ে বলল, হে ভাই তোমার এত সম্পদ, আমি তোমার সম্পদ থেকে আমাকে একটা সম্পদ, আমাকে একটা প্রাণী দাও, আমাকে কিছু টাকা পয়সা দাও। তখন ওই ব্যক্তি বলল, হে ভাই আমি তো এক সময় প্রতিবন্ধী ছিলাম, আমি এক সময় আমার কোনো সম্পদই ছিল না, রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন এবং সম্পদ দান করেছেন। এই যে তুমি সম্পদ দেখতেছো, এই সম্পদ হলো আল্লাহর দেয়া নিয়ামত। বলে সুবহানাল্লাহ। হে ভাই তোমার মন যা চায়, তোমার যা ইচ্ছা হয়, এই তুমি এই সম্পদ থেকে যা মন চায় তুমি তোমার মতো করে সম্পদ নিয়ে যাও। তখন ফেরেশতা বললেন, হে ভাই দেখো আমি তো তোমার সম্পদের জন্য আসি নাই, আমি এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য, আল্লাহর পক্ষ থেকে হুকুম তাবিল করার জন্য এসেছি। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, তুমি শুকরিয়া করার, তুমি বান্দা শুকরিয়া করো কিনা, তুমি না শুকরিয়া করো কিনা, সেজন্যই আমি এই দুনিয়াতে তোমার জন্য চলে এসেছি। আল্লাহ বলে, তখন ফেরেশতা বললেন, হে ভাই তোমার যে সম্পদ রয়েছে আল্লাহ তোমার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। দেখো শুকরিয়া করলে কি হয়, আল্লাহর নিয়ামতকে কেউ যদি শুকরিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। দেখেন যারা আল্লাহর শুকরিয়া তারা জ্ঞাপন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করার কারণে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিয়েছেন। দেখবেন এই মসজিদ যারা তৈরি করেছেন, মসজিদ তৈরি করে পিছনে তারা সম্পদ দিয়েছেন, তারা কি গরিব হয়ে গেছে বলেন? তারা আরো অনেক সংখ্যক সম্পদের মালিক হয়ে গেছে। আর তারা দেখবেন যারা কৃপণতা করেছে, যারা মসজিদে দান করে নাই, মসজিদ তৈরি করার জন্য সম্পদ অপচয় মনে করেছে, তারা দেখবেন তারা গরিব থেকে আরো গরিব হয়ে গেছে। আর যারা আল্লাহর ঘরে সম্পদ দান করেছেন, ওই সম্পদ দান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বড় লোক করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? দেখেন সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর রাস্তা দান করবেন, তাতেও আপনার কৃপণতা। দেখেন আল্লাহর সম্পদ দেওয়া, আল্লাহ আপনাকে 10 কোটি টাকা সম্পদ দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ফকিরও বানাইতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ আপনাকে 10 কোটি টাকা সম্পদ দান করেছেন, বরং 20 কোটি টাকা সম্পদ দান করেছেন। ওইখান থেকে কিছু অংশ আপনি গরিবের জন্য দান করবেন, কিছু অংশ আপনি মসজিদ মাদ্রাসা দান করবেন। সেখানে যদি আপনি কৃপণতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নিয়ামত রয়েছে না শুকরিয়া করার জন্য, ওই সম্পদ আল্লাহ চিন্তাই করে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি করব? আল্লাহ শুকরিয়া করব। দেখেন কত বড় নিয়ামত, যে অক্সিজেন দান করেছেন, আমরা যে অক্সিজেন বেশি অক্সিজেন ব্যবহার করি, আমি আগেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিফিল করার সিস্টেম করে দিতেন, ফজরের সময় যদি কেউ রিফিল না করে অক্সিজেন, তার সে জোহর পর্যন্ত বেঁচে থাকবে না। তেমনি ভাবে জোহর সময় যদি অক্সিজেন যদি রিফিল না করে, সে আসর পর্যন্ত বেঁচে থাকবে না। এইভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করে দিতেন, আমার মনে হয় তাহলে দুনিয়াতে কোনোই অমুসলিম কাফের থাকতো না। বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি করব? শুকরিয়া জ্ঞাপন করব। সমসাময়িক একজন বাদশা ছিল তুব্বার আমলে, ঈসা আলাইহিস সালামের সমসাময়িক একজন কাফের ছিল, মুশরিক রাজা ছিলেন তুব্বা। ওই তুব্বা বাদশা তিনি ভাবলেন, তিনি সিদ্ধান্ত নিলেন
আমি তো মুসলমান দিয়েই হয়, তাকে তো আমি 20,000 মতো মুসলমানদেরকে আমি হত্যা করে ফেলেছি। তিনি চিন্তা করলেন, ভাবলেন, সিদ্ধান্ত নিলেন, আমি সারা বিশ্বে আমি একটি পাকড়া ঘোড়া ঘুর দিতে চাই, ভ্রমণ করতে চাই। সারা বিশ্ব ভ্রমণ করার পরে সাথে প্রায় কেতাবে এসেছে 3 থেকে 3.5 লাখ তার প্রজা ছিল, সৈন্য ছিল। তাদেরকে নিয়ে তিনি সারা বিশ্ব ভ্রমণ করার পরে ভ্রমণ করতে করতে যখন কাবা শরীফের মধ্যে তিনি ঢুকে পড়েছেন। কাবার নাম ছিল এখন নাম হলো মক্কা, কিন্তু পুরোনো নাম ছিল কি? বাক্কা। ওই বাক্কা ঢোকার পরে ওই বাদশা বললেন, আমি তো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলাম, যত জনসাধারণ আমাকে দেখেছে, যত সৈন্য আমাকে দেখেছে, সকলেই আমাকে সম্মান করলেন। আর দেখো এখানে তো বাক্কাকে এখানে আমাকে সম্মান করলো না, ব্যাপারটা কি? তখন এক প্রধান এসে বললেন, এক মন্ত্রী এসে বললেন, হুজুর, এটা হলো বাক্কা, যেখানে রয়েছে কাবা, আল্লাহর কাবা রয়েছেন। এই কাবার জন্য মক্কা ধন্য হয়ে গেছে। এই জন্য কাবাকে সবাই সম্মান করে, আপনাকে সম্মান করে না। তখন ওই যে কাবের রাজা ছিল, মুশরিক কাবা ছিল, তিনি চিন্তা করলেন, তুব্বা ভাবলেন, আমার যখন এই কাবার জন্য আমাকে অসম্মান করলো, তাহলে আমি এই কাবা রাখবো না, কাবা আমি ধ্বংস করে দেব। কেতাবে এসেছে তিনি ধ্বংস করে নাই, ধ্বংস করার তিনি স্থির করেছেন, তিনি স্থির করে সিদ্ধান্ত নিয়েছেন যে এই কাবা ধ্বংস করে দিবেন। কেতাবে এসেছে যখন তিনি মনের ভিতরে তিনি সংকল্প করেছেন এই কাবা রাখবেন না, সাথে সাথে তার চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে সাথে সাথে পুঁজ এবং রক্ত বের হওয়া শুরু হয়েছে। কেতাবে এসে কোনো মানুষ ওই তাদের কাছে দিতে পারতো না। দেখেন, যুগে যুগে যারা কাবাকে যারা ঘৃণা করেছে, যারা কোরআনকে অপেক্ষা করেছে, তাদের জীবন এইভাবে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজিল হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কাবা দেখেন ধন্য হয়েছে মক্কা, আর মক্কা আমার কারণে ধন্য হয়েছে সেখানকার জনসাধারণ মানুষ, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মদান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাবার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জন্মগ্রহণের কারণে ওই মক্কা ধন্য হয়ে গেছে, আর কাবার কারণে ধন্য হয়ে গেছে ওই মক্কার জনসাধারণ। বলেন ঠিক কিনা? যাই হোক, সময় সংকীর্ণ এবং শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চেয়েছিলাম 15 পর্যন্ত আলোচনা করবো, তারপর কিছু সময় বাড়িয়ে নিয়েছি। ভাই, এই মসজিদ দ্বারা এসেছি, আল্লাহর কসম দিয়ে বলি, কেউ নিশ্চয়তা দিতে পারবেন না সুস্থভাবে ঘরে ফিরতে পারতেন। আমি নিজে দেখেছি। কয়েকদিন আগে আমার বাড়ির পাশে এক বন্ধু আছে, রফিকুল ইসলাম, তাকে বললাম, ভাই কেমন আছেন? ভালো নেই। কয়েকদিন আগে আমার ভাইরা ছিল, সকালে কথা বলেছি, কিছুক্ষণ পরে শুনি সেই নাই, স্ট্রোক করে মারা গেছে। কি রোগ হয়েছে? স্ট্রোক। আপনাদের সকালে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, সুন্দর রয়েছেন, কিন্তু দুপুর পর্যন্ত সুস্থ থাকবেন এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, কারণ আল্লাহ হাদিস নিজেই বলেছেন, তুমি ডান দিকে তাকিয়েছো, বাম দিকে তাকাবে, এই নিশ্চয়তা দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। অতএব ভাই, আমরা আমল করে কি করব? আমল করব। এই দুমার সালাত আদার জন্য মসজিদ এসেছি, ভাববেন এটাই আমার জীবনের শেষ সময়। কি সময়? শেষ সময়। মনে করেন এটাই আমার তোমার শেষ দুমা, এখান থেকে আমি আর কখনই বাসায় ফিরতে পারবো না। অতএব কি করবেন? তাহলে আমল করবেন। তখন আপনি গুনাহ করতে পারবেন না, গুনাহকে গুনাহ মনে করবেন। তখন আপনাকে জেনাকে জেনা মনে করবেন, তখন আপনাকে হারামকে হারাম মনে করতে পারবেন। কারণ হলো, আপনি যদি দায়ী করেন আল্লাহর উদ্দেশ্যে করবেন, তাহলে আপনার ঈমান এবং আমল কি থাকবে? ভালো থাকবে, এবং নিজেও সুস্থ থাকবেন, এবং মৃত্যুর পর কি হবে? জান্নাত। কি হবে? জান্নাত। আমা আলাইনি।